স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ। আজকের ক্লাসে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইউনিট ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করেছি। আজকে আমরা এই 10টা ইউনিট থেকে কীরকম টাইপের এমসিকিউ কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ প্র্যাকটিস করার আগে তোমরা বিষয়বস্তুর ভিডিওগুলো প্লেলিস্ট থেকে প্রত্যেকটা আলাদা আলো যে প্লেলিস্ট বানানো আছে সেখান থেকে বিষয়বস্তু ভিডিও দেখে নেবে, তারপর এমসিকিউ প্র্যাকটিস করবে, দেখবে আরও ভালোভাবে করতে পারবে। এছাড়া আমার টেলিগ্রাম পেজ আছে, জয়েন করতে পারো। আর পড়ানো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক আজকে পার্ট 12। এক নম্বর কোশ্চেন, ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষককে কেমন মনে করা হয়? ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষককে কেমন মনে করা হয়? অপশানগুলো কি? এ হলো নির্দেশক, বি আছে সহচর, সি আছে দার্শনিক ও পথপ্রদর্শক, আর ডি আছে সামাজিক সংগঠন। তাহলে ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষককে কেমন মনে করা হয়? ভাববাদী শিক্ষা দর্শনে শিক্ষককে দার্শনিক এবং পথপ্রদর্শক হিসাবে মনে করা হয়। তাহলে এটার অ্যান্সার হবে সি। 2 নম্বর কোশ্চেন, প্রয়োগবাদী দর্শনের মূল মন্ত্র কি? মানে প্র্যাগম্যাটিজমের মূল মন্ত্রটা কি সেটা জানতে চেয়েছে। অপশান কি? এ হলো সত্য চিরন্তন, বি আছে পরিবর্তনই একমাত্র স্থায়ী, সি আছে উপযোগিতাই সত্যের মানদণ্ড, আর ডি আছে প্রকৃতি শিক্ষক। তাহলে প্র্যাগম্যাটিজমের মূল মন্ত্র কি? প্র্যাগম্যাটিজমের মূল মন্ত্র হলো উপযোগিতায় সত্যের মানদণ্ড। মানে প্র্যাগম্যাটিজম ইউটিলিটির উপর বেশি গুরুত্ব আরোপ করে, তার জন্য এটার অ্যান্সার হবে উপযোগিতাই হলো সত্যের মানদণ্ড। প্রকৃতি শিক্ষক এটা প্রকৃতবাদীরা মনে করেন। পরিবর্তনের স্থায়ী, প্র্যাগম্যাটিজম কোনো সময় কোনো জিনিসকে স্থায়ী বলে মনে করে না, সেই জন্য এটা হবে না। আর সত্য চিরন্তন এটা আইডিয়ালিজমরা মনে করেন। তাহলে এটার অ্যান্সার হবে সি। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 3 নম্বর কোশ্চেন, মার্ক্সবাদী শিক্ষা দর্শনে শিক্ষককে কিভাবে দেখা হয়? মার্ক্সবাদী শিক্ষা দর্শনে শিক্ষককে কিভাবে দেখা হয়? অপশানগুলো কি? সমাজ পরিবর্তনের এজেন্ট হিসাবে, বি আছে প্রকৃতির সহচর হিসাবে, সি আছে দার্শনিক পথনির্দেশক হিসাবে, আর ডি আছে শুধু জ্ঞানদাতা হিসাবে। তাহলে মার্ক্সবাদী শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষাকে কিভাবে দেখা হয়, মানে শিক্ষক কিভাবে দেখে, এটা হলো সমাজ পরিবর্তনের এজেন্ট হিসাবে। এটার অ্যান্সার হবে এ। 4 নম্বর কোশ্চেন, প্রকৃতবাদী শিক্ষার মূল স্লোগান কোনটি? প্রকৃতবাদী মানে ন্যাচারিজমের শিক্ষার মূল স্লোগানটা কোনটা সেটা জানতে চেয়েছে। অপশান কি? এ হলো এডুকেশন ইজ লাইফ ইটসেলফ, বি আছে ব্যাক টু নেচার, সি আছে ম্যান ইজ মেক অফ হিজ ওন ডেস্টিনি, আর ডি আছে নলেজ ইজ ভার্চুয়াল। তাহলে প্রকৃতবাদীর মূল স্লোগান কি? আশা করি এটা সবাই জানো, ব্যাক টু নেচার। এটাই হলো প্রকৃতবাদের মূল স্লোগান। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো বি। 5 নম্বর কোশ্চেন, কোর কারিকুলাম বলতে কি বোঝায়? অপশানগুলো কি? সকল শিক্ষার্থীর জন্য অভিন্ন মৌলিক পাঠ্যক্রম, বি আছে অতিরিক্ত পাঠ্যক্রম, সি আছে লুক্কায়িত পাঠ্যক্রম, আর ডি আছে বিশেষ দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রম। তাহলে কোর কারিকুলাম বলতে কি বোঝায়? এটার অ্যান্সার হবে সকল শিক্ষার্থীর জন্য অভিন্ন পাঠ্যক্রম। সকল শিক্ষার্থীর যখন অভিন্ন পাঠ্যক্রম না হয় সেটাকে বলা হয় কোর কারিকুলাম। কোর কারিকুলামকে বলা হয় ব্যালেন্স কারিকুলাম, এর জন্য একে বলা হয় ব্যালেন্স কারিকুলাম, তোমরা মনে রাখবে। তাহলে এটার অ্যান্সার কি হলো? এ। 6 নম্বর কোশ্চেন, কোন পাঠ্যক্রম লুক্কায়িত মানসিকতা অভ্যাস মূল্যবোধ গড়ে ওঠে? অপশানগুলো কি? আনুষ্ঠানিক পাঠ্যক্রম, বি আছে
লুক্কায়িত পাঠ্যক্রম বা হিডেন কারিকুলাম, সে আছে সহপাঠ্যক্রম, আর ডি আছে মূল্য পাঠ্যক্রম। তাহলে কোন পাঠ্যক্রমের মধ্যে মানসিকতা, অভ্যাস ও মূল্যবোধ গড়ে ওঠে? এটার অ্যান্সার হবে হিডেন কারিকুলাম। হিডেন কারিকুলাম সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত না হলেও ছাত্রছাত্রী স্কুলে গিয়ে তাদের মধ্যে মানসিকতা, অভ্যাস, মূল্যবোধ ইত্যাদি বিষয় গড়ে ওঠে। তাহলে এটার অ্যান্সার হলো বি। পরের কোশ্চেনটা দেখে নিই। 7 নম্বর কোশ্চেন, টাইলারের বেসিক প্রিন্সিপাল অফ কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন এ কয়টি মৌলিক প্রশ্ন উপস্থাপন করা হয়েছে? টাইলারের বেসিক প্রিন্সিপাল অফ কারিকুলাম ইনস্ট্রাকশনে কয়টি মৌলিক প্রশ্ন উপস্থাপন করা হয়েছে? অপশানগুলো কি? 2টি, বি আছে 3টি, সি আছে 4টি, ডি আছে 5টা। তাহলে এটার অ্যান্সার কী হবে? 4টে। টাইলর 1949 সালে কারিকুলাম ইভ্যালুয়েশনে মডেল দিয়েছে। তা কোথায় দিয়েছে? বেসিক প্রিন্সিপাল অফ কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশনে। এখানে 4টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। সে সমস্ত বিষয়গুলো কি? সিলেক্ট দ্য লার্নিং অবজেক্টিভ, সিলেক্ট দ্য লার্নিং এক্সপিরিয়েন্স, অর্গানাইজেশন লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ইভ্যালুয়েশন। এই 4টি বিষয়ের উপর ভিত্তি করে সেই কারিকুলাম ইভ্যালুয়েশনের মডেল দিয়েছে। আমি এগুলো প্রত্যেকটা শর্ট ভিডিও আকারে পড়িয়েছি। কারিকুলাম ইভ্যালুয়েশনের যে সমস্ত মডেলগুলো আছে, বিশেষ করে টাইলরের মডেল, স্টেকেনের মডেল, স্ক্রিভেনের মডেল, কিলপ্যাট্রিক মডেল, তাবার মডেল, প্রত্যেকটা মডেল আমি শর্ট আকারে পড়িয়ে দিয়েছি। প্লেলিস্ট থেকে তোমরা এই কারিকুলাম মডেলগুলো শর্ট ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে এগুলো সম্বন্ধে আরও ভালোভাবে জেনে নেবে। এরপরে কোশ্চেনটা দেখে নিই তাহলে। 8 নম্বর কোশ্চেন, লার্নিং বাই ডুইং নীতির উপর ভিত্তি করে কোন ধরনের পাঠ্যক্রম তৈরি হয়? অপশানগুলো কি? এ হলো চিলড্রেন সেন্ট্রিক কারিকুলাম, বি আছে সাবজেক্ট সেন্ট্রিক কারিকুলাম, সি আছে টিচার সেন্ট্রিক কারিকুলাম, আর ডি আছে কোর কারিকুলাম। তাহলে লার্নিং বাই ডুইংয়ের উপর ভিত্তি করে কোন ধরনের পাঠ্যক্রম হয়? এটা হলো চিলড্রেন সেন্ট্রিক কারিকুলাম। এটার অ্যান্সার হবে এ। 9 নম্বর কোশ্চেন, শিশু বিকাশে কোন নীতি অধিক ঘটে? শিশুর বিকাশের জন্য কোন নীতিটি অধিক ঘটে? অপশানগুলো কি? এ হলো স্যাফোলোকন্ডাক্ট প্রিন্সিপাল, মাথা থেকে নিচের দিকে বিকাশ, বি আছে প্রক্সিমোডাল প্রিন্সিপাল, মধ্যস্থ থেকে প্রান্তিক দিকে বিকাশ, আর ডি আছে উভয়, সি আছে উভয়, আর ডি আছে কোনোটি নয়। তাহলে শিশুর বিকাশ কিভাবে ঘটে? এটা হবে দুটোই, স্যাফোলোকন্ডাক্ট অ্যান্ড প্রক্সিমোডাল, এই দুটি নীতির উপর ভিত্তি করে শিশুর বিকাশ ঘটে। তোমরা এই দুটো খুব ভালো করে পড়ে নিও, পরীক্ষাতে অনেক সময় এখান থেকে কোশ্চেন পড়ে। তাহলে এটার অ্যান্সার কি হলো? সি। 10 নম্বর কোশ্চেন, শিশুর উচ্চতা ও ওজন বৃদ্ধি কোনটির উদাহরণ? শিশুর যদি উচ্চতা বেড়ে যায় বা ওজন বৃদ্ধি হয়, এটা কোনটার উদাহরণ? এ হলো গ্রোথ, বি আছে ডেভেলপমেন্ট, সি আছে লার্নিং, আর ডি আছে ম্যাচুরেশন। তাহলে শিশুর যদি ওজন ও উচ্চতা উভয় বেড়ে যায়, এটা কিসের উদাহরণ? এটা হলো গ্রোথ হয়েছে। শিশুর গ্রোথ হলে তার ওজনও বাড়বে এবং উচ্চতাও বৃদ্ধি পাবে। তাহলে এটার অ্যান্সার হলো এ। 11 নম্বর কোশ্চেন, শিশু বিকাশ পরিবেশের প্রভাব কোনটির মধ্যে পড়ে? শিশু বিকাশে পরিবেশের প্রভাব কোনটির মাধ্যমে ঘটে? শিশুর যে বিকাশ হয় পরিবেশের কোনটির মাধ্যমে হয়? অপশানগুলো কি? বংশগত, বি আছে পরিবেশ, সি আছে উভয়, বংশগত হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট উভয়, আর ডি আছে কোনোটি নয়। তাহলে শিশুর বিকাশ পরিবেশে কোনটির মাধ্যমে হয়? এটা বংশগত, পরিবেশ উভয়ের মাধ্যমে শিশুর বিকাশ হয়। এটার অ্যান্সার হবে তাহলে সি। 12 নম্বর কোশ্চেন, ল অনুযায়ী এই ল অফ এক্সারসাইজ কে দিয়েছে? এটা দিয়েছে থর্নডাইক। থর্নডাইক 3টি বেসিক প্রিন্সিপাল আছে, ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ অ্যান্ড ল অফ ইফেক্ট। এর মধ্যে ল অফ এক্সারসাইজ অনুযায়ী অপশানগুলো কি? অভ্যাস যত বেশি শিখুন তত বেশি, বি আছে অভ্যাস কম হলে শিখুন কম হয়, সি আছে উভয়ই সঠিক, আর ডি আছে কোনোটি নয়। তাহলে ল অফ এক্সারসাইজ কী হবে? এটার অ্যান্সার হবে উভয়ই। অভ্যাস যত বেশি হবে শিখুন তত বৃদ্ধি হবে, এটাও ঠিক। শিখুন অভ্যাস কম হলে শিখুন কম হবে, এটাও ঠিক। তাহলে এটার অ্যান্সার হবে সি।
13 নম্বর কোশ্চেন, প্যাভলকের মতে এক্সটেনশন মানে বিলুপ্ত কী? প্যাভলকের যে প্রিন্সিপালগুলো আছে, কী কী প্রিন্সিপাল আছে? অ্যাকুইজিশন, জেনারেলাইজেশন, ডিসক্রিমিনেশন, এক্সটেনশন অ্যান্ড স্পন্টেনিয়াস রেকর্ড। এর মধ্যে এক্সটেনশন বা বিলুপ্তটা কী সেটা জানতে চেয়েছে। অপশনগুলো কি? এ হলো নতুন প্রতিক্রিয়া সৃষ্টি, বি আছে পুরনো প্রতিক্রিয়া হারিয়ে যাওয়া, সি আছে আচরণ শক্তিশালী করা, আর ডি আছে শিক্ষা পুনরাবৃত্তি করা। তাহলে প্যাভলকের এক্সটেনশন বা বিলুপ্তি কী? এটা হলো পুরনো প্রক্রিয়া হারিয়ে যাওয়াকে বলা হয় এক্সটেনশন বা বিলুপ্ত হওয়া। কোনো জিনিস শেখার পর সেটা বন্ধ করে যায়, সেটা ভুলে যায়, সেটাকে বলা হয় এক্সটেনশন বা বিলুপ্ত হয়ে যায়। মানে এটার অ্যান্সার হবে পুরনো প্রতিক্রিয়া হারিয়ে যাওয়া। এটার অ্যান্সার বি। 14 নম্বর কোশ্চেন, অপারেন্ট কন্ডিশন কে দিয়েছে? স্কিনার। নেগেটিভ রিইনফোর্সমেন্ট কী বোঝায়? অপারেন্ট কন্ডিশনে নেগেটিভ রিইনফোর্সমেন্ট কী বোঝায়? অপশানগুলো কি? এ হলো শাস্তি প্রদান, বি আছে অতিরিক্ত উদ্দীপনা দূর করে শেখা বাড়ানো, সে আছে ভুল আচরণ উপেক্ষা করা, আর ডি আছে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি। তাহলে অপারেন্ট কন্ডিশন স্কিনার তার নেগেটিভ রিইনফোর্সমেন্ট বলতে কী বোঝায়? এটার অ্যান্সার হবে অতিরিক্ত উদ্দীপনা দূর করে শেখা বাড়ানো। এটার অ্যান্সার তাহলে বি। 15 নম্বর কোশ্চেন, এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট ব্যক্তিত্ব বিভাজন কে প্রস্তাব করেছে? এই ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট ব্যক্তিত্ব বিভাজন কে প্রস্তাব করেছে? অপশানগুলো কি? এ হলো ফয়েড, বি আছে অ্যাডলার, সি আছে অ্যালপট, আর ডি আছে জাং। তাহলে কে করেছে? এটা করেছে জাং। ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট অ্যান্ড অ্যাম্বিভার্ট 3 ধরনের ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছে। তাহলে এটার অ্যান্সার হবে ডি। 16 নম্বর কোশ্চেন, টেট থিওরি অফ পার্সোনালিটি কার সঙ্গে যুক্ত? টেট থিওরি অফ পার্সোনালিটি কার সঙ্গে যুক্ত? অপশানগুলো কি? অ্যালফট, বি আছে থর্নডাইক, সি আছে প্যাভলভ, আর ডি আছে বান্দুরা। তাহলে টেট থিওরি অফ পার্সোনালিটি কার সঙ্গে যুক্ত? এটা অ্যালফটের সঙ্গে যুক্ত। থর্নডাইক, প্যাভলভ লার্নিং থিওরি মানে বিহেভিয়ার লার্নিং থিওরি, আর বান্দুরা হলো সোশ্যাল লার্নিং থিওরি। 17 নম্বর কোশ্চেন, গেস্টাল্ট তত্ত্বে কোন প্রবাদের দ্বারা প্রকাশ করা যায়? এ হলো কি? নলেজ ইজ ভার্চু, বি আছে লার্নিং বাই ডুইং, সি আছে ব্যাক টু নেচার, আর ডি আছে হোল ইজ গ্রেট দেন দ্য সাম অফ ইট পার্ট। তাহলে গেস্টাল্ট তত্ত্ব কোন প্রবাদের দ্বারা প্রকাশ করা যায়? এটার অ্যান্সার হবে ডি, হোল ইজ গ্রেট দেন দ্য সাম অফ ইট পার্ট। মানে গেস্টাল্ট তত্ত্ব কী বলছে? হোল থেকে পার্টের দিকে, সমগ্র থেকে বিশেষের দিকে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছে। তাহলে এটার অ্যান্সার হবে ডি। 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন হলো ড্রাইভ রিডাকশন থিওরি কার সঙ্গে যুক্ত? এই ড্রাইভ রিডাকশন থিওরি কোন তত্ত্বের সঙ্গে মানে কার থিওরির সঙ্গে যুক্ত সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? হালের থিওরি, বি আছে মাসলোর থিওরি, সি আছে হার্জবার্গের থিওরি, আর ডি আছে জাংয়ের থিওরি। তাহলে ড্রাইভ রিডাকশন থিওরি কার তত্ত্বের সঙ্গে যুক্ত? এটা হালের থিওরির সঙ্গে যুক্ত। এটার অ্যান্সার তাহলে এ। 19 নম্বর কোশ্চেন, হায়ারার্কি অফ নিড কে প্রস্তাব করেছিল? অপশানগুলো কি? এ হলো ফয়েড, বি আছে মাসলো, সি আছে স্কিনার, আর ডি আছে এমসি ম্যাকডুগাল। তাহলে হায়ারার্কি অফ নিড কে প্রস্তাব করেছিল? এটার অ্যান্সার হবে মাসলো। আমি প্রত্যেকটা লার্নিং থিওরি পড়িয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে এই লার্নিং থিওরিগুলো দেখে নিও। 20 নম্বর কোশ্চেন, মেকানিক্যাল লার্নিং দ্বারা যে স্মৃতি গঠিত হয় তাকে কি বলে? এই যে মেকানিক্যাল লার্নিংয়ের দ্বারা যে মেমোরি গঠন হয় সেটাকে কি বলে সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? সেন্সারি মেমোরি, বি আছে রোট মেমোরি, সি আছে এপিসোডিক মেমোরি, আর ডি আছে শর্ট টার্ম মেমোরি। এই যে মেকানিক্যাল লার্নিংয়ের দ্বারা যে মানে স্মৃতিটা গঠিত হয় তাকে কি বলা হয়? রোট লার্নিং। এটার অ্যান্সার হবে বি। তোমরা যদি মেমোরির ভিডিওটা না দেখে থাকো, প্লেলিস্ট থেকে আগে মেমোরির ভিডিওটা দেখে নিও, তারপরে কোশ্চেন করো, দেখবে আরও ভালোভাবে এই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবে। এরপরে কোশ্চেনটা দেখে নিই। 21 নম্বর কোশ্চেন,
21 নম্বর কোশ্চেন হলো আগ্রহ বা ইন্টারেস্ট মূলত কিসের সঙ্গে যুক্ত? এই আগ্রহ বা ইন্টারেস্ট কিসের সঙ্গে যুক্ত সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো ইমোশন, বি আছে ইন্টেলিজেন্স, সি আছে হ্যাবিট, আর ডি আছে মোটিভেশন। তাহলে ইন্টারেস্ট কিসের সঙ্গে যুক্ত? ইন্টারেস্ট ইমোশনের সঙ্গে যুক্ত না, ইন্টেলিজেন্সের সঙ্গেও না, হ্যাবিটের সঙ্গে নয়, কিন্তু মোটিভেশন যদি মোটিভেশন হয় তবে সেটার বিষয়ের প্রতি ইন্টারেস্ট হবে, তাহলে মোটিভেশনের সঙ্গে ইন্টারেস্ট যুক্ত থাকে, তাহলে এটার অ্যান্সার হবে ডি। 22 নম্বর কোশ্চেন, ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট টিচার। ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট টিচার উক্তিটি কোন দর্শনের? ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট টিচার উক্তিটি কোন দর্শনের? অপশানগুলোকে দেখে নিন। এ হলো পেসোলজি, বি আছে রুশো, সি আছে প্লেটো, আর ডি আছে সক্রেটিস। ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট টিচার কোন দর্শনের সঙ্গে যুক্ত? এটা হলো প্যাথোলজির সঙ্গে, এটার অ্যান্সার হবে এ। 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন হলো কালচারাল ল্যাগ বা সংস্কৃতিগত পাশ্চাত্যপদতার ধারণাটি কার? কালচারাল ল্যাগ কাকে বলে? কালচারাল ল্যাগ মানে হলো কোনো সংস্কৃতি, আমাদের সমাজের যে সংস্কৃতি আছে সেই সমাজে যদি টেকনোলজি আসে, টেকনোলজি যদি সমাজের মধ্যে উন্নত হয় তবে সমাজটা আরও বেশি উন্নত হবে। নর্মাল যে সমাজ চলছে তার মধ্যে টেকনোলজি আসার পরে সমাজটা আরও বেশি উন্নত হলো। এই যে চলছিল তার মধ্যে টেকনোলজির ফলে যে উন্নত হলো, যেখানে একটা গ্যাপ তৈরি হয়, এই গ্যাপটাকে বলা হয় কালচারাল ল্যাগ বা সাংস্কৃতিক পাশ্চাত্যবাদের ধারণা। এটা কে দিয়েছে? অপশানগুলো দেখে নিন। এ হলো আকবান, বি আছে কার্ল মার্কস, সি আছে আগস্ট কোট, আর ডি আছে হার্বার্ট স্পেন্সার। তাহলে কে দিয়েছে? এটা দিয়েছে আফগান, এটার অ্যান্সার হবে এ। 24 নম্বর কোশ্চেন, কার মতে সামাজিক পরিবর্তনের মূল কারণ ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম? ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম কার মতে সমাজ পরিবর্তনের মূল কারণ হলো ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম? অপশানগুলো কি? এ হলো ওয়েবনার, বি আছে কার্ল মার্কস, সি আছে ডুরখেম, আর ডি আছে স্পেন্সার। তাহলে কার মতে সমাজ পরিবর্তনের মূল কারণ হলো ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম? এটার অ্যান্সার হবে কার্ল মার্কস, এটার অ্যান্সার হবে বি। 25 নম্বর কোশ্চেন, লুকিং গেস সেলফ ধারণাটি কার? লুকিং গেস সেলফ ধারণাটি কার? অপশানগুলো কি? কার্ল মার্কস, বি আছে ডুরখেম, সি আছে ম্যাক্স ওয়েবার, আর ডি আছে সিএইচ কুলে। তাহলে লুকিং গেস সেলফ এই ধারণাটি কার? সিএইচ কুলি, এটার অ্যান্সার হবে ডি। 26 নম্বর কোশ্চেন, সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার দেবে? সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে সংখ্যালঘুরা নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে? অপশানগুলো কি? এতে আছে আর্টিকেল 28, বি আছে আর্টিকেল 29, সি আছে আর্টিকেল 30, আর ডি আছে আর্টিকেল 21 এ। তাহলে কোন অনুচ্ছেদে রাষ্ট্র সংখ্যালঘু নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার অধিকার দেবে? এটা হলো 30 নং আর্টিকেল। 30 নং আর্টিকেলে বলা হচ্ছে সংখ্যালঘুরা নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার অধিকার থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে সি। আমি যখন ন্যাশনাল ভ্যালু পড়িয়েছিলাম প্রত্যেকটা আর্টিকেল সম্বন্ধে বলে দিয়েছিলাম, তোমরা ওই ভিডিওটা দেখে নিও, তাহলে এই সম্বন্ধে আরও ভালোভাবে জেনে নেবে। এরপরের কোশ্চেনটা দেখে নিই। 27 নম্বর কোশ্চেন, শিক্ষা ভারতীয় সংবিধানে কোন তালিকা অন্তর্ভুক্ত? এই যে শিক্ষা ভারতীয় সংবিধানে কোন তালিকায় অন্তর্ভুক্ত? এটা একটু ভুল আছে। এ নম্বর অ্যান্সার হলো কংক্রিট লিস্ট মানে সমবেত তালিকা, বি আছে স্টেট লিস্ট, সি আছে ইউনিয়ন লিস্ট, আর ডি আছে ডাইরেক্টিক্যাল প্রিন্সিপাল লিস্ট। তাহলে শিক্ষা কোন তালিকা অন্তর্ভুক্ত? এটা হলো কংক্রিট লিস্ট মানে যুগ্ম তালিকায় শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটার অ্যান্সার হবে এ। 28 নম্বর কোশ্চেন, বৌদ্ধ শিক্ষার প্রধান মাধ্যম কী ছিল? এই যে বৌদ্ধ শিক্ষা ভাষার প্রধান মাধ্যমটা কী ছিল? এ হলো সংস্কৃত, বি আছে পালি ভাষা, সি আছে আরবি ভাষা, আর ডি আছে ফরাসি ভাষা।
তাহলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কোন মাধ্যমে শিক্ষাদান করা হতো? এটা পালি ভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষাদান করা হতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। তাহলে এটার অ্যান্সার হবে বি। 29 নম্বর কোশ্চেন, ব্রাহ্মণ্য শিক্ষা প্রধান কোন বিষয় পড়ানো হতো? ব্রাহ্মণ্য শিক্ষা প্রধানত কোন বিষয় পড়ানো হতো? অপশানগুলো কি? এ হলো বেদ, উপনিষদ, অর্থশাস্ত্র, বি আছে বিজ্ঞান, সি আছে কারিগরি শিক্ষা, আর ডি আছে ইসলামী শিক্ষা। তাহলে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা কোন বিষয় পড়ানো হতো? এটার অ্যান্সার হবে এ, বেদ, উপনিষদ এবং ধর্মশাস্ত্র। 30 নম্বর কোশ্চেন, ইসলামী শিক্ষার প্রধান লক্ষ্য কী ছিল? ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য কী ছিল? অপশানগুলো কি? শুধু আধ্যাত্মিক উন্নতি, বি আছে কেবল বেদ শিক্ষা, সি আছে ধর্মীয় শিক্ষা, প্রশাসনিক দক্ষতা, আর ডি আছে যুক্তিবিদ্যা। তাহলে ইসলামী শিক্ষা ব্যবস্থায় প্রধান লক্ষ্য কী ছিল? ধর্মীয় শিক্ষা ও প্রশাসনিক দক্ষতা। এটার অ্যান্সার হবে সি। এরপরে কোশ্চেনটা দেখে নিই, 31 নম্বর কোশ্চেন, কোন কমিশন মূলত প্রাথমিক শিক্ষা উন্নতির জন্য গঠিত হয়েছিল? কোন কমিশন প্রাথমিক শিক্ষা উন্নতির জন্য গঠিত হয়েছিল? অপশানগুলো কি? এ হলো উড ডিসপ্যাচ, বি আছে হান্টার কমিশন, সি আছে সার্জেন্ট রিপোর্ট, আর ডি হলো স্যাডলার কমিশন। তাহলে কোন কমিশন প্রাথমিক শিক্ষা উন্নতির জন্য গঠিত হয়েছিল? এটা হলো হান্টার কমিশন। এটার অ্যান্সার হবে বি। 32 নম্বর কোশ্চেন, কোন রিপোর্টে আগামী 40 বছরের মধ্যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার সুপারিশ করা হয়েছিল? এটার অ্যান্সার কি? অপশানগুলো কি কি? এ হলো স্যাডলার কমিশন, বি আছে উড ডিসপ্যাচ, সি আছে সার্জেন্ট রিপোর্ট, আর ডি আছে হান্টার কমিশন। কোন কমিশনের রিপোর্টে বলা হয়েছিল আগামী 40 বছরের মধ্যে ভারতে যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার উন্নত, যার আরও বেশি উন্নত হয় তার উপর গুরুত্ব আরোপ করেছিল? এটা করেছিল সার্জেন্ট রিপোর্ট। সার্জেন্ট রিপোর্টেই বলা ছিল 40 বছরের মধ্যে ভারতের শিক্ষা ব্যবস্থা ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অনুরূপ তৈরি করে দেবে। তাহলে এটার অ্যান্সার হবে সি। 33 নম্বর কোশ্চেন দেখে নিই এবার একটু, কোঠারি কমিশন যে কাঠামো সুপারিশ করে 10+2+3 তার +2 স্তরের প্রধান উদ্দেশ্য কী ছিল? এই যে কোঠারি কমিশন কাঠামো কী ছিল? 10+2+3, তার মধ্যে +2 এর কী উদ্দেশ্য ছিল সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো সাধারণ প্রাথমিক শিক্ষা, বি আছে শিক্ষার্থীদের বৃত্তিমূলক উচ্চশিক্ষার প্রস্তুতি দেওয়া, সি আছে শিক্ষক প্রশিক্ষণ, আর ডি আছে প্রাপ্তবয়স্কদের শিক্ষা। তাহলে 10+2 এর ধারণা কী ছিল? শিক্ষার্থীদের বৃত্তি শিক্ষা উচ্চশিক্ষার প্রস্তুতি দেওয়া। এটার অ্যান্সার হবে বি। 34 নম্বর কোশ্চেন, মুদালিয়া কমিশন কোন বিষয়টিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছিল? মুদালিয়া কমিশন কোন বিষয়টিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার? অপশানগুলো কি? এ হলো কারিগরি শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, বি আছে ধর্মীয় শিক্ষা, সে আছে কেবল সাহিত্য শিক্ষা, আর ডি আছে সামরিক শিক্ষা বাদ দেওয়া। তাহলে কোনটিকে বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছিল? এটা কারিগরি শিক্ষা ও বৃত্তি শিক্ষা, ভোকেশনাল এডুকেশনের ওপর মুদালিয়া কমিশন সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছিল। এটার অ্যান্সার হবে এ। 35 নম্বর কোশ্চেন, সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেশন শব্দবন্ধটি কোন কমিশনের সঙ্গে যুক্ত? সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেশন শব্দটি কোন কমিশনের সঙ্গে যুক্ত সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? রাধাকৃষ্ণ কমিশন, বি আছে মুদালিয়া কমিশন, সি আছে কোঠারি কমিশন, আর ডি আছে সার্জেন্ট রিপোর্ট। তাহলে সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রেশন শব্দটি কোন কমিশনের সঙ্গে যুক্ত? এটা কোঠারি কমিশনের সঙ্গে যুক্ত। এটার অ্যান্সার হবে সি। 36 নম্বর কোশ্চেন, জাতীয় শিক্ষানীতি 1986 মূল স্লোগান ছিল, জাতীয় শিক্ষানীতি 1986-এর মূল স্লোগান কী ছিল? অপশানগুলো কি? এ হলো এডুকেশন ফর অল, বি আছে ভোকেশনালাইজেশন অ্যান্ড এডুকেশন, সি আছে লার্নিং উইদাউট বার্ডেন, আর ডি আছে
এডুকেশন ফর ইকুয়ালিটি। তাহলে ন্যাশনাল মানে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল পলিসি অন এডুকেশন, জাতীয় শিক্ষানীতি 1986-এর মূল কনসেপ্ট মানে স্লোগান কী ছিল? এডুকেশন ফর অল। এটার অ্যান্সার হবে এ। 37 নম্বর কোশ্চেন, মেন্টাল হাইজিন আন্দোলনের সূচনা কার হাত ধরে হয়েছিল? মেন্টাল হাইজিন আন্দোলনের যে সূচনা কার হাত ধরে হয়েছিল? অপশানগুলো কি? এ হলো সিগমন্ড ফ্রয়েড, বি আছে ক্লিফোর্ড বিয়ার্ড, সি আছে কার্ল রোজার্স, আর ডি আছে জাঁ পিয়াজ। তাহলে মেন্টাল হাইজিনিং এই আন্দোলনে কার হাত ধরে হয়েছে? এটা আনসার হবে ক্লিফোর্ড বিয়ার্ড। এটার অ্যান্সার হবে বি। 38 নম্বর কোশ্চেন, মেন্টাল হাইজিনের কাজের ক্ষেত্রে কোনটি নয়? মেন্টাল হাইজিন এর কাজের ক্ষেত্র কোনটি নয় বলেছে। অপশানগুলো কি? এ হলো মানসিক রোগ প্রতিরোধ, বি আছে ব্যক্তিত্ব বিকাশ, সি আছে মানসিক স্বাস্থ্য রক্ষা, আর ডি আছে কেবলমাত্র শারীরিক শক্তি বৃদ্ধি। তাহলে কোনটা নয়? এটার অ্যান্সার হবে ডি, কেবলমাত্র শারীরিক শক্তির বৃদ্ধি এটা মেন্টাল হাইজিনের নয়। মানসিক রোগ প্রতিরোধ করে, ব্যক্তিত্ব বিকাশ করে, মানসিক স্বাস্থ্য রক্ষা করে, এগুলো সবকটি মেন্টাল হাইজিনে অন্তর্ভুক্ত বিষয়। তাহলে এটার অ্যান্সার হবে ডি। 39 নম্বর কোশ্চেন, মূল্যায়নের মূল উদ্দেশ্য কি? মানে ইভালুয়েশনের মূল উদ্দেশ্যটা কি সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো কেবল নম্বর দেওয়া, বি আছে শেখার অগ্রগতি নির্ণয় করা, সি আছে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা মাপা, আর ডি আছে শিক্ষককে মূল্যায়ন করা। তাহলে ইভালুয়েশনের মূল উদ্দেশ্য কি? এটার অ্যান্সার হবে শেখার অগ্রগতিকে নির্ণয় করা। কতটা শিখেছে তার ইভালুয়েশন করাই হলো মানে ইভালুয়েশনের মূল উদ্দেশ্য। শেখার অগ্রগতি নির্ণয় করাই হলো ইভালুয়েশন বা মূল্যায়নের মূল উদ্দেশ্য। এটার অ্যান্সার হবে তাহলে বি। লাস্ট কোশ্চেন আজকের, একটি নির্ভরযোগ্য টেস্ট সবসময় মানে একটা যদি নির্ভরযোগ্য টেস্ট সবসময় কী হতে পারে সেটা জানতে চেয়েছে। সবসময় বৈধ হবে, বি আছে মানসম্মত হবে, সি আছে ব্যবহারযোগ্য হবে, আর ডি আছে বৈধ না হতে পারে। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ডি। একটা নির্ভরযোগ্য টেস্ট সবসময় যে বৈধ হবে এর কোনো মানে নয়। একটা নির্ভরযোগ্য টেস্ট বৈধ হতেও পারে এবং না হতে পারে, কিন্তু যদি একটা টেস্ট বৈধ হয় তবে সেটা নির্ভরযোগ্য হতে বাধ্য। তোমরা মনে রাখবে, একটা টেস্ট যদি বৈধ হয় তবে সেটি নির্ভরযোগ্য অবশ্য হবে, কিন্তু একটা টেস্ট যদি নির্ভরযোগ্য হয় তবে সেটা বৈধ হতেও পারে এবং না হতে পারে। তাহলে এটার অ্যান্সার হবে ডি। তাহলে আজকে আমাদের 40টা কোশ্চেন কমপ্লিট হলো। কোশ্চেনগুলো কেমন লেগেছে মেসেজ করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে। ধন্যবাদ।